হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। ভারতীয় মেডিকেল যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু একটা উন্নতির একটা চরমতম শীর্ষে পৌঁছে গেছে গোটা পৃথিবীর কাছে, এবং গোটা পৃথিবীর মানুষ কিন্তু ভারতীয় যে মেডিকেল শিক্ষা ব্যবস্থা সেটাকে শুনে ধন্য ধন্য করছে। কেন? এর কারণ এই 2025 সালে নিট পিজি পরীক্ষায় -40 মানে -40 নাম্বার পেয়েও তোমরা চাইলে কিন্তু এমডি এমএস বা পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হতে পারবে। ভাবো, মেডিকেল শিক্ষা ব্যবস্থার মান কোন তলানিতে গিয়ে ঠেকলে সরকারকে এই -40 নাম্বারেও অ্যাডমিশন নিতে হয়। তো চলো টোটাল ব্যাপারটা এবার জেনে নিই। তোমরা জানো যে আগস্ট মাসে আমাদের ভারতবর্ষে নিট পিজি এক্সাম হয়েছিল। নিট পিজি এক্সামে তারাই বসে যারা অলরেডি ডাক্তার হয়ে গেছে, মানে নিট ইউজি দিয়ে ডাক্তার হওয়ার পর যারা পোস্ট গ্র্যাজুয়েট এমডি এমএস পড়তে চায় তারাই নিট পিজি এক্সাম দেয়। তো সেই নিট পিজি এক্সাম হয়ে যাওয়ার পর তার রেজাল্ট বেরোনোর পর কাউন্সিলিংও শুরু হয়ে গেছে। প্রথম দুটো রাউন্ড কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 18,000 সিট এমডিএমএস সিট কিন্তু ফাঁকা রয়েছে, কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি, মানে কোনো স্টুডেন্ট ভর্তি হয়নি রাউন্ড 2 কাউন্সেলিংয়ের পর। তো আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে টোটাল 70,645টা এই যে পিজি সিট রয়েছে, এর মধ্যে গভর্নমেন্ট রয়েছে 33,416 এবং প্রাইভেট ম্যানেজমেন্ট রয়েছে 21,418টা। এছাড়াও সিপিএস এ রয়েছে 1,621 এবং ডিএনবিতে রয়েছে 14,190। তো এতগুলো সিটের মধ্যে 18,000 সিট এখনো ফাঁকা। এবার এই 18,000 সিটের জন্য কিন্তু কোনো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। সেই কারণে আমাদের ভারত সরকার করেছে কি, এই যে কোয়ালিফাইং যে পার্সেন্টাইল বা কোয়ালিফাইং যে মার্কস সেটাকে কমিয়ে দিয়েছে এবং এতটা নিচে নামিয়ে দিয়েছে যাতে করে ক্যাটাগরির যে ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি তারা -40 নাম্বার পেলেও একটা পোস্ট গ্র্যাজুয়েট সিট তারা কিন্তু পেতে পারে। মানে কি অবস্থা, এটা তোমরা ভেবে দেখো। এতদিন পর্যন্ত নিট পিজির ক্ষেত্রে জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 50 পার্সেন্টাইল যদি পায়, তার মানে 276 নাম্বার যদি পায়, এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 40 পার্সেন্টাইল মানে 235 নাম্বার পেলে তারা অ্যাডমিশন নিতে পারত। কিন্তু যেহেতু এতগুলো সিট ফাঁকা রয়েছে, গভর্নমেন্টকে সিট তো ভর্তি করতেই হবে যেন তেন প্রকারেণ। কেন করতে হবে সেটা আমি পরে আসছি। তো সেই কারণে এই যে কোয়ালিফাইং যে পার্সেন্টাইল বা কোয়ালিফাইং মার্কস এতটা কমিয়ে দেওয়া হয়েছে। জেনারেল এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই কোয়ালিফাইং যে মার্কস সেটা 50 পার্সেন্টাইল থেকে কমিয়ে 7 পার্সেন্টাইলে নিয়ে আসা হয়েছে, এবং এসসি এসটি ওবিসি বা রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এই যে কোয়ালিফাইং যে পার্সেন্টাইল সেটা আগে যেটা ছিল 40, সেটা কিন্তু 0 পার্সেন্টাইলে নিয়ে আসা হয়েছে। তার মানে এর আগে জেনারেল ইডাব্লিউএস এর ক্ষেত্রে টোটাল যে পার্সেন্টাইল 50 থেকে 7 মানে 43 পার্সেন্টাইল কমিয়ে দিয়েছে, এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কিন্তু সেটা 40 থেকে 0 মানে 40 পার্সেন্টাইল কমিয়ে দেয়া হয়েছে। তো এই দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি। তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে নিট পিজি এক্সাম যেটা 800 নাম্বারে হয়, সেই 800 নাম্বারের মধ্যে কোনো স্টুডেন্ট সে যদি ক্যাটাগরির হয়, এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে হয়, সে যদি 0 পায় অথবা সে যদি প্রচুর কোশ্চেন ভুল করে -40 পায়, সেও কিন্তু একটা যে পোস্ট গ্র্যাজুয়েট সিট সেটা পেয়ে যাবে এবং একটা স্পেশালাইজড ডাক্তার তৈরি হতে পারবে। এবং জেনারেল ইডাব্লিউএস তোমাদের বললাম 7 পার্সেন্টাইল এই নাম্বার পেলেই তারা কিন্তু চান্স পাবে। এই প্রসঙ্গে আমাদের যে গভর্নমেন্ট বা আমাদের যে মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থার যারা আধিকারিক রয়েছেন তারা যেটা বলছেন, নিট পিজি যারা দেয় তারা কিন্তু প্রত্যেকেই অলরেডি ডাক্তার, তারা প্রত্যেকেই ইন্টার্নশিপ সেটা কমপ্লিট করেছে। তো নিট পিজি এটা কিন্তু শুধুমাত্র একটা র্যাঙ্কিং টুল, এটা কিন্তু কোনো কম্পিটেন্সকে মেজার করে না। তার মানে বলতে চাইছে যে যেহেতু তারা এমবিবিএস ডাক্তার, সুতরাং তারা যাই করুক তারা পোস্ট গ্র্যাজুয়েট করে যাবে। এটা কোনো কথার কথা হলো? আমি যখন এমবিবিএস এর পর এমডিএমএস করব, আমি আরও স্পেশালাইজেশনে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার নলেজ তো আরও বেশি থাকা উচিত, কিন্তু এক্ষেত্রে সেটা না করে মানে আরো ডিমোশনে চলে যাওয়া হচ্ছে। তো এইটা গেল গভর্নমেন্টের তরফ থেকে বার্তা। তাহলে বোঝো কোন জায়গাটায় এরা কতটা নিচে নামলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। এইবার গভর্নমেন্টকে এটা কেন করতে হচ্ছে, প্রশ্ন এটা।
তোমরা যদি খোঁজ নিয়ে দেখো তোমরা দেখবে 33,400 যে গভর্নমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট সিট রয়েছে সেগুলো কিন্তু প্রায় ফাঁকা নেই। সেগুলো কিন্তু একটাও ফাঁকা নেই। ফাঁকা রয়েছে কোনগুলো? যেটা প্রাইভেট ম্যানেজমেন্টগুলো। তো সুতরাং ওই প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজগুলোতে যেন স্টুডেন্ট ভর্তি হয়, যেন স্টুডেন্ট পাওয়া যায়, যেন অনেক স্টুডেন্ট কাউন্সেলিংয়ে অংশ নিতে পারে। সেটা -40 নাম্বার পেয়েই হোক, 0 নাম্বার পেয়েই হোক, 1, 2, 5, 10 যা পেয়েই হোক, তারা যেন প্রাইভেট কলেজগুলোতে এন্ট্রি নিতে পারে। সেই জন্যই কিন্তু সরকারের এই চিন্তাভাবনা। এবং সরকার এটা দেখাতে চাইছে, দেখো আমরা পড়াশোনার দিক থেকে, আমরা মেডিকেল এডুকেশনের দিক থেকে কতটা এগিয়ে গেছি যে আমাদের কিন্তু এই যে টোটাল সিট টোটালটাই ভর্তি হয়ে গেছে। এর আগের বছর 2024-25 সালেও আমরা দেখেছিলাম 50%-এর কাছাকাছি সিট ভর্তি হয়নি। তখনও কিন্তু এইভাবে কোয়ালিফাইং মার্কসকে বা কোয়ালিফাইং কাট অফকে অনেক কমিয়ে দেওয়া হয়েছিল। এবছর যেটা হয়েছে অবশ্য এটা কোনোদিন হয়নি যে 0 নাম্বার, এমনকি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে -40 নাম্বার পেলেও সে কাউন্সিলিং করতে পারবে এবং সে কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এই ধরনের যে ঘটনা, এটা কিন্তু কোনো দিন ঘটেনি। আমাদের যে মেডিকেল শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের, সেটা যে দিনকে দিন বিভিন্ন করাপশন, বিভিন্ন স্ক্যাম, বেসরকারি কলেজগুলোকে বেশি গুরুত্ব দেওয়া, এই টোটালটাকেই একটা বেসরকারিকরণের যে রাস্তা, এই সমস্ত করবার জন্যই কিন্তু এইগুলো টোটালটাই একটা পরিকল্পনা। এবং ভবিষ্যতে কিন্তু আরও তলানিতে ঠেকবে আমাদের যে মেডিকেল শিক্ষা ব্যবস্থা। এ ব্যাপারে একদম 100% শিওর। তো যাই হোক, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। যে তুমি 0 পাও, তুমি মাইনাস পাও, বা তুমি একদম কম নাম্বার পাও, এই ভারতবর্ষের বুকে তুমি অবশ্যই একটা স্পেশালাইজেশন করতে পারবে এবং একটা স্পেশালাইজড ডাক্তার তুমি হতে পারবে। এবং প্রশ্ন করা হলে বলবে যে এইটা একটা শুধুমাত্র র্যাঙ্কিং টুল, এটা দিয়ে কিন্তু কোনো মেধাকে বিচার করা যায় না বা কোনো কম্পিটেন্সকে বিচার করা যায় না। এই ধরনের অবাস্তব এবং হাস্যকর কথা সমস্ত মন্ত্রী, মিনিস্টার, উচ্চপদস্থ আধিকারিকদের থেকে আমরা শুনতে পাবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।